নমস্কার, আমি ইপসিতা। দিব্যদর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও একটা নতুন জেনারেল কালেকটিভ রিডিং নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো। তো এটা অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং। যে কোনো সময় ভিডিওটি দেখতে পারেন এবং অল রিলিজিয়ান রিডিং, যে কোনো ধর্মের মানুষই রিডিংটি দেখতে পারেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নমস্কার, আমি ইপসিতা। দিব্যদর্পণে আপনাদের আরও একবার ওয়েলকাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে চলে এসেছি একটা জেনারেল রিডিং, অল জেন্ডার রিডিং, অল জোডিয়াক সাইন রিডিং অ্যান্ড টাইমলেস কালেকটিভ রিডিং। যে কোনো সময় ভিডিওটি দেখলে কোনো না কোনো গাইডেন্স অবশ্যই পাবেন। মানে যে কোনো সময় দেখতে পারেন। আজকে যদি নাও দেখতে পান তাহলে সেটা যদি 20 দিন পর বা 2 মাস পরেও দেখতে পান বা 3 মাস পরেও দেখতে পান, তাহলে কোনো না কোনো গাইডেন্স অবশ্যই আপনার সাথে রিলেট করবে। সবাই ওপেন মাইন্ডে দেখবেন, যেহেতু এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো। অ্যান্ড যেটুকু রেজোনেট করবে সেটুকুই নেবেন, বাকিটা ইউনিভার্স অথবা বাকিদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। কেউ অযথা গায়ে পেতে নেবেন না বা ভিডিওটির সাথে অ্যাডজাস্ট হওয়ারও চেষ্টা করবেন না। তো রিডিংটি শুরু করার আগে আমি কিছু কার্মিক রিলেটেড বলতে চাই। কারণ এখনকার দিনে বারবার আমরা একই প্যাটার্নের মধ্যে কিন্তু ঘুরছি, মানে একই টক্সিক পিপল বারবার আমাদের জীবনে আসছে অ্যান্ড জীবনটা যেন একটা হেলে পরিণত হচ্ছে। তো আপনারা অনেকেই, মানে যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নেন, তারা অনেকেই জিজ্ঞেস করেন যে দিদি, আমাদের তো সব কিছুই ঠিকঠাক ছিল, তাহলে হঠাৎ করে কেন এমনটা হলো, যে এত দূরত্ব একটা তৈরি হলো, কিংবা কেন বারবার এই একই ধরনের মানুষের টক্সিক প্যাটার্নে আটকে যাই আমরা। এটা কমন এখনকার দিনে। দেখুন, এর উত্তর লুকিয়ে আছে আমাদের কর্মা এবং কার্মিক লুপের মধ্যে। ঠিক আছে, ইউনিভার্সের একটা খুব সুন্দর নিয়ম আছে, যে পর্যন্ত না আমরা আমাদের পাস্ট লাইফ বা এই লাইফের কোনো বিশেষ লেসন বা শিক্ষা সম্পূর্ণভাবে শিখে নিচ্ছি, ঠিক সেই পর্যন্ত ইউনিভার্স আমাদের ঠিক একই পরিস্থিতিতে কিন্তু বারবার ফেলে, আর ঠিক একই রকম মানুষকে আমাদের জীবনে নিয়ে আসে। আমাদের বর্তমান সম্পর্কে যে টানাপোড়েন চলছে, ভুল বোঝাবুঝি চলছে, বা হঠাৎ যোগাযোগ কেটে যাচ্ছে, এর পিছনে কোনো না কোনো ডিপ সোল পারপাস বা কার্মিক ক্লিয়ারিং কাজ করছে। আপনাদের পার্সন হয়তো আপনাদের জীবনে এসেছে আপনাদের ভিতরের কোনো সুপ্ত ভয় বা ইনসিকিউরিটিগুলোকে দূর করার জন্য, অথবা আপনাদের দুজনের কোনো আগের জন্মের কর্মা ব্যালেন্স করার জন্য। তাই আজকের এই রিডিংয়ে দেখার সময় মন একদম শান্ত রাখুন, নিজের ওপর জোর করে কোনো সিচুয়েশন চাপানোর চেষ্টা করবেন না। খোলা মনে মেসেজগুলো রিসিভ করুন, কারণ হতে পারে আজকের এই রিডিংয়ের মাধ্যমেই ইউনিভার্স আপনাকে দেখাতে চলেছে আপনার সেই কার্মিক লুপ থেকে বেরিয়ে আসার আসল পথটি। ক্লিয়ার? তো এটা কিন্তু যে যেমন সিচুয়েশানে আছেন সেই সিচুয়েশানে দাঁড়িয়ে কিন্তু রিডিংটি আপনার জন্য প্রযোজ্য। ঠিক আছে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফ, ম্যারিড আনম্যারিড কাপল, কেউ ক্রাশের জন্য দেখতে পারে, কেউ কারোর বন্ধু বা অন্য কারোর জন্য দেখতে পারে, বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপে আছেন, ডিভোর্সি, সবার জন্য কিন্তু রিডিংটি প্রযোজ্য। রিডিংটি যার জন্য দেখতে এসছেন তার কথা মনে মনে ভাবুন, ভিজুয়ালাইজ করুন তাকে, এবং তার নামটা মনে মনে 3 বার বলুন। ঠিক আছে, সবাই কিন্তু একদম পজিটিভভাবে দেখবেন রিডিংটা, কারণ এখানে অনেক মানুষ দেখছে, অনেকের এনার্জি আসে, শুধু আপনার এনার্জি যে আসবে এমন কোনো ব্যাপার না, বা আপনার সাথেই যে 100% অ্যাকুরেট রিডিংটা রিলেট হবে তেমনও কিন্তু না। 100% রিলেট যদি চান, যে আমার দরকার, আমার রিডিং নিতে হবে, তাহলে কিন্তু পার্সোনাল রিডিং নিতে পারেন আমার থেকে। ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে, ওখানে সবাই মেসেজ করবেন, কেউ কল করবেন না, এবং মেসেজ করে একটু ওয়েট করবেন, আমি ঠিক সময় মতন রিপ্লাই দিয়ে দেবো।
এবং আমার রিডিং যদি একান্ত আপনাদের ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে আমার পেজে অনেক রিভিউও দেওয়া আছে, সেই রিভিউগুলো দেখে যদি আমাকে ট্রাস্ট করেন তাহলেই কিন্তু আসবেন, আর না হলে প্লিজ আমাকে অন্য অনেক রিডার আছে তাদের কাছে যেতে পারেন, ঠিক আছে? যেখানে যদি মনে হয় যে আমার কাছ থেকে রিডিং নেওয়া আপনাদের জন্য ঠিক হবে তাহলেই কিন্তু রিডিং নেবেন। আমার কথায় বা আমি বলছি বলে আমার থেকে রিডিং নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার কাজ যদি ভালো লেগে থাকে, রিভিউগুলো দেখে যদি আপনাদের ট্রাস্ট হয় তাহলে কিন্তু রিডিং নেবেন, তার আগে নয়। তো সবাই গ্র্যাটিটিউড জানিয়ে দেবেন। ডিভাইন পাওয়ারের সাথে অ্যালাইনমেন্ট হওয়ার জন্য কিন্তু একটা গ্র্যাটিটিউড আপনাদের জন্য মাস্ট, এনার্জিটা পিক আপ করার জন্য। এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সাথে জুড়ে থাকবেন এবং ডিভাইন, ইউনিভার্স এবং হলি স্পিরিটদের সাথে বা হলি স্পিরিটদের থেকে মেসেজ পেতে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেওয়া যাক এটা কি কোনো মানে আপনার পার্সন যে এই অন অফ সিচুয়েশন বা সেপারেশন যাই চলছে আপনাদের, সেটা কি কোনো কার্মিক লুপ, নাকি সে কি আপনাকে কোনো জীবনের লেসন শেখাতে এসছে, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। তো চলুন দেখে নেওয়া যাক এটা কি কোনো কার্মিক বন্ধন, সে কি আপনাকে কোনো লেসন শেখাতে এসছে, সেটাই কিন্তু আজকে আমরা দেখব। সবাই কিন্তু বারবার বলছি, সবাই কিন্তু খুব পজিটিভ মাইন্ডে দেখবেন এবং যেটুকু পজিটিভ আপনাদের সাথে রিলেট করবে সেটুকুই ক্লেম করবেন, বাকিটা অন্যদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, বটম অফ দ্য ডেকে এসছে 9 অফ কাপস। প্রথমে যদি আমরা খেয়াল করি আপনাদের এই সম্পর্কে বা আপনাদের নিজেদের জীবনে ইদানিং প্রচুর পরিমাণে কম্পিটিশন, ঝামেলা বা একটা কনফ্লিক্ট চলছে। দেখুন 5 অফ ওয়ান্স প্রথম যে কার্ডটা এসছে, এই কার্ডটা পরিষ্কার বলছে যে আপনারা প্রতিনিয়ত কোনো না কোনো লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেটা নিজেদের মনের সাথে হতে পারে, পরিস্থিতির সাথে হতে পারে, বা আপনাদের থার্ড পার্সন বা আশেপাশের মানুষের নেগেটিভিটির সাথে হতে পারে। সবাই যেন নিজেদের মতামত জাহির করতে ব্যস্ত, যার ফলে একটা মানসিক অশান্তি বা একটা কি বলবো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। কিন্তু দেখুন, এই সমস্ত লড়াই আর পরিশ্রমের পরেও আপনাদের জন্য অপেক্ষা করছে একটা বিরাট বড় জয়। 6 অফ ওয়ান্স এবং কিং অফ ওয়ান্স, এই দুটোর এনার্জি বলছে যে আপনারা এতদিন ধরে যে স্ট্রাগল করেছেন, যে ধৈর্য ধরেছেন, তার ফাইনাল ফল আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি পেতে চলেছেন। আপনারা আপনাদের লাইফে বা এই সম্পর্কে একটা লিডারশিপ পজিশনে আসতে চলেছেন, বা আপনাদের পার্সন বা আপনারা নিজেরাও এখন অনেক বেশি প্যাশনেট, কনফিডেন্ট এবং ফোকাসড। আর এই ফোকাসটা সুন্দরভাবে ফুটে উঠেছে কিন্তু 8 অফ পেন্টাকলসে এবং 7 অফ পেন্টাকলস। এই দুটো কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কেরিয়ারে, আপনাদের পার্সোনাল গ্রোথে বা এই সম্পর্কের পেছনে দিনের পর দিন ভীষণ পরিশ্রম করে গেছেন। আপনারা একটা প্রজেক্টের মতো বা একটা সম্পর্কের মতো তিল তিল করে জিনিসটাকে গড়ে তুলেছেন, কিন্তু মাঝপথে দাঁড়িয়ে আপনাদের মনে হয়েছে এত কষ্ট করছি, এত ধৈর্য ধরছি, তবুও কেন কাঙ্ক্ষিত ফল পাচ্ছি না। আপনারা বারবার পেছনের দিকে ফিরে তাকিয়েছেন, হিসেব কষেছেন, বা আপনাদের বিনিয়োগ করা কষ্ট বা ভালোবাসার কোনো প্রতিদান মিলছে কিনা। আপনারা দীর্ঘদিন কিন্তু প্রচুর পরিশ্রম করে গেছেন আপনাদের সম্পর্কটাকে একটা স্টেবেলে আনার জন্য, ঠিক আছে? সেটা যে কোনো
পরিস্থিতিতে হতে পারে বা যে কোনোভাবে হতে পারে। হয়তো অনেকের নতুন বিয়ে হয়েছে, তারা মানে যেখানে মানিয়ে নেওয়ার কথা নয় তারা সেখানে মানিয়ে নিয়ে চলেছে। একটা সংসারের পেছনে তো পুরো 100% দিতে হয়। তো আপনারাও হয়তো সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য 100% দিয়েছেন। খুব সুন্দর এনার্জি। এখানেই সবচেয়ে সুন্দর মোড়টা আসছে আপনাদের এই সমস্ত ধৈর্য আর কন্টিনিউয়াস পরিশ্রমের পর এবার আসছে কিন্তু একটা বিশাল বড় ব্লেসিংস। দেখুন, এস অফ কাপস, এই কার্ডটি আসার মানে হলো আপনাদের রিলেশনশিপে বা আপনাদের ইমোশনাল লাইফে একটা নতুন শুরুর সূচনা হতে চলেছে। একটা বিশুদ্ধ ভালোবাসা, মনের শান্তি এবং ইমোশনাল ফুলফিলমেন্ট আপনাদের দিকে ধেয়ে আসছে। ঠিক আছে, আপনাদের হৃদয় আবার নতুন করে জুড়তে চলেছে। ভালোবাসা কিন্তু ছুঁয়ে ছুঁয়ে পড়ছে, মানে আপনাদের এই সমস্ত ধৈর্যের ফল কিন্তু সার্থক হতে চলেছে। এই যে আপনারা এত কিছু ইনভেস্টমেন্ট করেছিলেন শুধু আপনাদের সম্পর্কটাকে একটা স্টেবেলে আনার জন্য, সেটা কিন্তু হতে চলেছে। আর এটা একটা ব্লেসিংসের কার্ড, মানে ইউনিভার্স আপনার সাথে আছে। আপনি যে এতদিন ধরে যে পরিশ্রমটা করেছেন, যে ধৈর্যটা ধরেছেন, আস্তে আস্তে যে একটা ভিত তৈরি করেছেন সম্পর্কে, সেটার কিন্তু এবার কিছু না কিছু ট্রান্সফরমেশন আসতে চলেছে। আর সেই নতুন শুরুর স্পিডটা বাড়িয়ে দিতে আসছে নাইট অফ ওয়ান্স। আপনাদের পার্সন বা আপনাদের লাইফে নতুন কোনো সুযোগ ভীষণ দ্রুতগতিতে আপনাদের দিকে এগিয়ে আসছে। যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন বা যাদের একটা কোনো বড় ডিল হয়েছে তাদের জন্য, মানে যারা বিজনেসের লাইনে আছেন, তাদেরও কিন্তু একটা খুব সুন্দর এনার্জি আমি দেখতে পাচ্ছি তাদের জন্য। তাদের কিন্তু খুব দ্রুত একটা কি বলবো, কোনো দ্রুত গতিতে একটা সুযোগ আপনাদের দিকে আসতে চলেছে। তো এটাই কিন্তু পারফেক্ট টাইমিং। যদি কোনো ডিল বা কোনো লোন পাস বা এমন কোনো বড় সুযোগের দিক থেকে আপনারা পরিকল্পনা করে থাকেন বা ডিসিশন অলরেডি নিয়ে নিয়েছেন, এটাই কিন্তু আপনাদের জন্য খুব ভালো টাইম এবং আপনাদের দিকে খুব দ্রুত গতিতে কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। আচ্ছা, 5 অফ কাপস। তবে হ্যাঁ, এই পুরো জার্নিটার মধ্যে একটা ছোট একটা হেস্টি বা পাস্ট পেন কাজ করছে, যা আমাদের দেখাই এই কার্ডটায়। ঠিক আছে, আপনারা অনেকেই এখনো পাস্টের কোনো দুঃখ, কোনো রিগ্রেট বা কোনো হোপ লসের ব্যথায় ভুগে চলেছেন। আপনাদের না থ্রোট চক্র খুব ব্লকড আছে। আমার ভীষণ গলায় কেমন একটা হচ্ছে। তো যেটা বলছিলাম, আপনারা না বারবার ভাবছেন যে অতীতে আপনাদের সাথে কেন খারাপ হলো, কেন মানুষগুলো আপনাদের কষ্ট দিল। ইউনিভার্স আপনাদের এই কার্ডটির মাধ্যমে একটা খুব সুন্দর মেসেজ দিতে চাইছে। পাস্টের ওই দুটো খালি কাপের দিকে তাকিয়ে কেঁদে সময় নষ্ট করবেন না, বরং পিছনের দিকে তাকিয়ে দেখুন। আপনাদের পাশে এখনো ভালোবাসার দুটো কার্ডটি দেখতে পাচ্ছেন, ভালোবাসার দুটো ভরা কাপ কিন্তু অক্ষত রয়েছে। পাস্টের ওই দুঃখের চ্যাপ্টারটা পুরোপুরি বন্ধ করে দিয়ে সামনের দিকে এগিয়ে আসার সময় এখন চলে এসছে। ওভারঅল বলতে গেলে আপনারা একটা ভীষণ শক্তিশালী ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। লড়াই আর ধৈর্যের পর এবার আপনাদের জীবনে সুখ, শান্তি এবং নতুন ভালোবাসার দরজা কিন্তু চিরতরে খুলে যেতে চলেছে। এবং বটম অফ দ্য ডেকে যেটা এসছে, 10 অফ কাপস। এই পুরো রিডিংয়ের এনার্জিটাকে একদম ফুলফিল বা একটা কি বলবো কনক্লুড করার জন্য আপনাদের বটম অফ দ্য ডেকে যে কার্ডটি এসছে সেটা হলো 9 অফ কাপস, যাকে আমরা ট্যারোটের ভাষায় উইশ ফুলফিলমেন্টের কার্ড বলি বা সমস্ত ইচ্ছা পূরণের কার্ড বলে থাকি। এতক্ষণ ধরে আমরা যতগুলো কার্ড দেখলাম, লড়াই, পরিশ্রম, অপেক্ষা, পাস্টের দুঃখ, এই সমস্ত কিছুর পর বটম অফ দ্য ডেকে এসছে এই কার্ডটি,
এর আসার অর্থ হলো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আপনাদের মনে সবথেকে যে বড় ইচ্ছাটা পূরণ হতে চলেছে। আপনারা মানসিকভাবে যে শান্তিটা এতদিন ধরে মিস করছিলেন, যে মানসিক তৃপ্তি এবং হ্যাপিনেসের জন্য আপনারা প্রার্থনা করেছিলেন, তা খুব শীঘ্রই আপনাদের জীবনে স্থায়ীভাবে আসতে চলেছে। ইউনিভার্স আপনাদের এইটুকুই বলতে চাইছে যে আপনাদের এই দীর্ঘ ধৈর্য এবং স্ট্রাগল বৃথা যায়নি। খুব শীঘ্রই আপনাদের এই কার্মিক লোভ কেটে গিয়ে আপনাদের জীবনে এমন একটা সময় আসছে যেখানে আপনারা বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এবং আপনাদের সমস্ত উইশ এক এক করে সত্যি হবে। ঠিক আছে, আজকের ভিডিওটির শেষে কিন্তু এঞ্জেল গাইডেন্স আছে, তো সবাই একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। আমি এই ডেকটা থেকে কিছু কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ মাধবপ্রিয়া। আমার ভিউয়ার্সদের যে একটা কার্মিক লুপের মধ্যে আটকে আছে, তারা এখান থেকে বেরোতে পারছে না, হাজার স্ট্রাগল করার পরেও। সেটা আরেকটু ডিটেলসে আমাদেরকে গাইডেন্স দাও। আমি না মুগ্ধ যে আপনারা এত নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসেন, এত স্ট্রাগল করেন, এত ধৈর্য ধরেন। তারা বারবার আপনাদের সাথে এমন বাজে ব্যবহার করে, থার্ড পার্সনের হাত ধরে চলে যায়, তারপরেও আপনারা তাদের জন্য ভালোবেসে রিডিং দেখতে এসছেন। এটাই আমার কাছে খুব ভালো লাগে। এবং আপনারা যে কমেন্ট করেন, আপনাদের মনের কথাটা আমার সাথে শেয়ার করেন, অনেকেই মেসেজ করছেন, আমার কিন্তু খুব ভালো লাগছে। এবং যারা আমার কাছ থেকে রিডিং নিয়েছেন তারা হয়তো জানেন যে আমি কতটা ফ্রেন্ডলিভাবে তাদেরকে শোনার চেষ্টা করি, কারণ আমাদের কাজই এটা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কথা শোনা। তো সবাই যে এত কষ্টের মধ্যে, মানে আমি এই প্রফেশনে না আসলে জানতেই পারতাম না যে মানুষের জীবনে এমনও কষ্টের কাহিনী থাকতে পারে। এবং এই যে আপনাদেরকে আমরা এত কিছু শুনি, আপনাদের কষ্টের কাহিনীগুলো, সবার তো মানে আর একই এনার্জি হয় না। আচ্ছা, এখানে দুটো কার্ড এসছে, থ্যাংক ইউ ইউনিভার্স। তো আমাদেরও না খুব হিলিং থাকার জন্য প্রস্তুত থাকতে হয়, আমাদেরও প্রচুর হিলিং নিতে হয়, কারণ আমরাই সেখানে যদি আর নেগেটিভিটি না নিতে পারি, তাহলে আপনাদের কথাগুলো আমরা শুনবো কীভাবে, তাই না? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, ঘুরে ফিরে সেই একই কার্মিক ফ্রেন্ডস। ঠিক আছে, প্রথমেই যে কার্ডটা এসছে, রোম্যান্টিক লাভ অ্যাফেয়ার। এই কার্ডটি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের এই কানেকশনের মধ্যে প্রচণ্ড প্যাশন, তীব্র আকর্ষণ এবং রোম্যান্স রয়েছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে হয়তো বিষয়টার মধ্যে একটা সিক্রেট বা রাগঢাক ব্যাপারও কাজ করছে, যেখানে লয়ালিটির চেয়ে প্যাশনটা বেশি ডমিনেট করছে। ঠিক এরপরেই এসেছে কুইন রেসিং এই কার্ডটা। এই কার্ডে পরিষ্কার মানে ইঙ্গিত দিচ্ছে যে আপনাদের কি বলবো, এর মানে হলো আপনারা যারা দেখছেন, আপনারা আপনাদের লাইফে এখন একটা মারাত্মক ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনারা নিজেদের গ্রুম করছেন, নিজেদের পাওয়ারে ফিরে আসছেন এবং আপনাদের ব্যক্তিত্ব এমন একটা জায়গায় পৌঁছেছে যে সবার নজর এখন আপনাদের উপরেই রয়েছে। ভেরি গুড, এরকমই থাকা দরকার। কারোর জন্য আপনি স্যাক্রিফাইস করছেন মানে এই নয় যে আমি তার পিছনেই 100% মানে স্যাক্রিফাইস করতে 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 নিজেকে ভুলে যাব, এটা একদমই ঠিক নয়। আগে নিজেকে সঠিকভাবে তৈরি করুন, নিজেকে প্রায়োরিটি দিন 100%, দেন অন্য কেউ। দেন রিজেক্টেড।
কিন্তু এই পজিটিভ চেঞ্জের পাশে আবার কিছু নেগেটিভ এনার্জিও কিন্তু কাজ করছে। যেমন এই কার্ডটি এসছে রিজেক্টেড। আপনাদের পার্সন বা আপনাদের চারিপাশের কেউ অতীতে আপনাদের ইগনোর করার চেষ্টা করেছে, আপনাদের জীবন থেকে মুছে ফেলার বা সাইডলাইন করার চেষ্টা করেছে। আর ঠিক তার পাশেই রয়েছে দেখুন টকিং শিট, একটা গসিপের এনার্জি এসছে। এর মানে হলো আপনাদের চোখের সামনে যারা মিষ্টি মিষ্টি কথা বলে, হাসি মুখে সামনে আসে, যারা হেসে হেসে আপনাদের সাথে কথা বলে, তারাই আবার পিছনে আপনাদেরকে নিয়ে কিন্তু অতিরিক্তভাবে গসিপ করে, আপনাদের নামে মিথ্যে ছড়ায়। আর যখন আপনারা তাদের আসল রূপ ধরে ফেলতে যান, তখনই তারা উল্টো পালিয়ে বেড়ায় বা দূরত্ব তৈরি করে। ক্লিয়ার? এই জন্যই আমি প্রায় ভিডিওতে বলি যে কাউকে অতিরিক্ত বিশ্বাস করবেন না, কারণ এখানে কিন্তু গসিপের এনার্জি এসছে। আপনাদের এমন কোনো কেউ আপনাদের নিয়ে গসিপ করছে, তারা আপনাদের পরিচিত, আপনাদের সাথে তাদের কথা হয়, কন্টিনিউ হয়তো কথা হয়, আপনারা তাদেরকে ভালোভাবে চেনেন, তারাই কিন্তু আপনাদের সামনে এমনভাবে কথা বলবে যেন সত্যি তারা আপনাদের বন্ধু, ট্রাস্টেড ফ্রেন্ড, কিন্তু না। আচ্ছা, রানী এই কার্ডটি বলছে এবার দেখুন রানী এই কার্ডটি বলছে না, এদের থেকে যথেষ্ট যত পারবেন দূরে থাকুন, নিজেকে হিল করুন, নিজেকে নিয়ে একটা সময় দিন। এদের পিছনে, এদের স্বভাবটাই এইরকম, এরা কোনোদিন শুধরাবে না, এদের থেকে যতটা পারবেন দূরে থাকুন। আচ্ছা, কপি ক্যাট, আপনাদের আশেপাশে এমন কিছু মানুষ বা এনার্জি রয়েছে যারা আপনাদের স্টাইল, আপনাদের ক্রিয়েটিভিটি বা আপনাদের আইডিয়াগুলোকে চুরি করতে চায় এবং আপনাদের উপর নির্ভর করে নিজেদের ফায়দা তুলতে চায়। ও কি করছে সেটা আমাকে করতে হবে, ও কি খাচ্ছে সেটা আমাকে খেতে হবে, ও কি পড়ছে সেই ড্রেসটা আমাকে কিনে পড়তে হবে, ও কেন এত ভালো সেজেগুজে যাচ্ছে, আমাকেও সাজতে হবে, এরকম একটা এনার্জি। কপি ক্যাট, খুব পরিচিত কপি ক্যাট নামটা। আপনি কি করছেন না করছেন, আপনার ক্রিয়েটিভিটি, ধরো আপনি হয়তো কিছু শুরু করেছেন, সেটা যে কোনো কাজ হতে পারে, সেটাই সে এখন শুরু করে দিয়েছে, আপনার স্টাইলকে কপি করতে চাইছে। দেখুন তারপরে কিন্তু এসছে ইন দেয়ার হেড, তাদের মাথায় না আপনারা 24 ঘন্টা ঘুরপাক খাচ্ছে, আপনারা কি করছেন না করছেন এইসব নিয়ে না তাদের মাথায় 24 ঘন্টা চলতেই আছে, চলতেই আছে। আপনাদের পার্সন আপনাদের নিয়ে নানা রকমের ভুলভাল গল্প তৈরি করছে, এটাও হতে পারে। নিজের মনে একটা আন্দাজ বা কি বলবো, সে নিজেরই গল্প তৈরি করে আপনাকে নিয়ে ভুলভাল কথা নিজের মনে করছে। তাদের ভিতরে চরম একটা ট্রাস্ট ইস্যু কাজ করছে, যেগুলো নয় সেইগুলোই অতিরিক্ত ওভার থিঙ্কিং করে করে ভেবে সে নিজে কি বলবো এনার্জিগুলো। দেন এই কার্ডটা, এইটা আর এইটা, এই দুটো কার্ড বলছে যে আপনাদের এই সম্পর্কে বা আপনাদের আশেপাশে এমন কিছু টক্সিক মানুষ বা সিচুয়েশনে আছে যারা ইচ্ছা করে মাঝখানে ঝামেলা পাকাতে কিন্তু চায় বা ভালোবাসে, সবসময় নাটক তৈরি করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তবে এত নেগেটিভিটি, ড্রামা আর হেটার্সদের ভিড়েও সবচেয়ে সুন্দর কার্ডটি হলো কিন্তু ইনটু ইউ। ক্লেম, এখনই ক্লেম করুন। সমস্ত বাধা আর থার্ড পার্টির ড্রামাকেও বুড়ো আঙুলে দেখিয়ে আপনাদের সাথে আপনাদের সেই স্পেশাল পার্সনের কেমিস্ট্রি এবং ভাইব একদম ক্রিস্টাল ক্লিয়ার ও পিওর ইন্টেনশনে ভরপুর। তারা মানসিকভাবে আপনাদের সাথে গভীরভাবে যুক্ত আছে। তাই এই পুরো ডেকে বা বটম অফ দ্য ডেকে কিন্তু এসছে কার্মিক ফ্রেন্ডস। ইউনিভার্স এই কার্ডটির মাধ্যমে আপনাদের খুব বড় একটা সতর্ক বার্তা দিচ্ছে। আপনাদের চারিপাশে এমন কিছু বন্ধু বা কাছের মানুষ রয়েছে যাদের আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারেন না। তাদের সাথে সবসময় একটা অদৃশ্য টেনশন এবং
একটা লো কি কম্পিটিশন কাজ করে। তারা মুখে আপনাদের ভালো চাইলেও ভিতরে ভিতরে আপনাদের সাথে প্রতিযোগিতায় কিন্তু লিপ্ত। তাই সাবধান হওয়ার সময় এখনই চলে এসছে। বারবার কিন্তু থার্ড পার্সনের এনার্জি আসছে। দেখুন, শুধু থার্ড পার্সনের এনার্জি এসছে মানে এই না যে আপনাদের সম্পর্কে থার্ড পার্সন আছে। হ্যাঁ, থাকতেও পারে, কিন্তু এখানে যেটা বারবার উঠে আসছে, আশেপাশে না আমার কোনো বন্ধু, দেখুন এখানেও এসছে কার্মিক ফ্রেন্ডস। মানে যাদেরকে না আপনি পুরোপুরি বিশ্বাস করতে পারেন না, তাদেরকে নিয়ে অলওয়েজ আপনারা টেনশন করেন যে আমি তো ওই কথাটা ওকে বললাম, ও আবার তিল কেনা তাল করে বেড়ায়। একটা মানে তাদের সাথে মিশতেই আপনি ভয় পান। একটা কার্মিক ফ্রেন্ডস এনার্জি এসছে। তো এই সব পার্সনদের থেকে যত পারবেন সরে আসুন, তাতে একা থাকুন, অনেক ভালো। ডায়েরিতে লিখুন আপনার মনের কথা, কিন্তু এখনকার দিনের মনের কথা কাউকে শেয়ার করবেন না, কাউকে না, এটাই আমি বারবার বলতে চাই। তো এবারে আমরা একটু এঞ্জেলসদের কাছ থেকে গাইডেন্স নেব। হলি এঞ্জেল, হলি স্পিরিট, রাধারানী, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ আমাকে সঠিক বার্তা দাও আমার ভিউয়ার্সদের এই মুহূর্তে কি করা উচিত। প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। বটম অফ দ্য ডেকে এসছে ডোন্ট স্টপ। দেখুন, প্রথমেই যেটা এসছে ট্রাস্ট। এঞ্জেলসরা আপনাদেরকে জোরালোভাবে বলতে চান যে এই মুহূর্তে আপনাদের নিজেদের ইনটিউশন এবং ইউনিভার্সের উপর অন্ধের মতো ভরসা রাখতে হবে। ঠিক আছে? আপনারা যে পরিস্থিতির মধ্যে দিয়ে যান না কেন, মনে রাখবেন এর পিছনে একটা ডিভাইন প্ল্যান লুকিয়ে আছে। সব কিছু নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে মনকে শান্ত রাখুন এবং ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন যে সব কিছু ঠিকঠাক জায়গাতেই সেটেল হচ্ছে। দ্বিতীয় কার্ডটি হচ্ছে রিকনসিডার। এটি আপনাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ গাইডেন্স বা ওয়ার্নিংও হতে পারে। এঞ্জেলসরা আপনাদের বলছে যে আপনারা অতীতে বা বর্তমানে কোনো ডিসিশন নেওয়ার আগে বা কোনো মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার আগে পুরো বিষয়টি নিয়ে আরেকবার ভেবে দেখুন, রিকনসিডার করুন। আপনারা যেটাকে একদম সঠিক মনে করছেন, পর্দার আড়ালে তার অন্য কোনো দিকও থাকতে পারে। তাই কোনো বড় পদক্ষেপ নেওয়ার আগে একটু ঠান্ডা মাথায় পরিস্থিতিটা পুনরায় বিচার করুন। আর তৃতীয় কার্ডটি এসছে ইন দ্য নিয়ার ফিউচার। অর্থাৎ আপনারা এতদিন ধরে যে ভালোবাসা, যে মানসিক শান্তি এবং যে কাঙ্ক্ষিত ফলাফলের জন্য অপেক্ষা করে বসে আছেন, তা সুদূর ভবিষ্যৎ নয়, বরং খুব দ্রুত একদম কাছের ভবিষ্যতেই আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে। আপনাদের এই স্ট্রাগলিং ফ্রেজটা কেটে গিয়ে খুব শীঘ্রই পজিটিভ চেঞ্জেস আসতে পারে বা চেঞ্জে আসতে চলেছে। অ্যান্ড বটম অফ দ্য ডেকে ডোন্ট স্টপ। এঞ্জেলসরা একদম ফাইনাল একটা শিলমোহর বসিয়ে দিলেন, সেটা কিন্তু বলতে পারে। আপনাদের পথ হয়তো একটু কঠিন, চারপাশের মানুষ হয়তো নানা রকম ড্রামা বা নেগেটিভিটি ছড়ানোর চেষ্টা করছেন, কিন্তু ইউনিভার্স আপনাদের পরিষ্কার নির্দেশ দিচ্ছে কোনো অবস্থাতেই থামা চলবে না। আপনারা আপনাদের গ্রোথ, আপনাদের লক্ষ্য এবং নিজেদের উপর ভরসা রেখে ঠিক যেভাবে সামনে এগিয়ে যাচ্ছেন, ঠিক সেইভাবেই স্পিড বজায় রেখে সামনের দিকে এগিয়ে চলুন। সফলতা এখন আর বেশি দূরে নেই। খুব সুন্দর গাইডেন্স এসছে, সবাই ক্লেম করুন যত পারবেন। এবং রিডিংটি কেমন লাগলো অবশ্যই বলবেন। আজকে রিডিংটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং যদি আপনার সাথে না রিলেট করে তাহলে ভিডিওটি আপনার পরিচিত কারোর সাথে শেয়ার করতে পারেন। ঠিক আছে? থ্যাংক ইউ রাধারানী, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ ইউনিভার্স।